আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউ আনাদার ব্লগ। আজকের ব্লগে কি থাকছে দেখেন। আজকে বিস্কিট পিঠা কীভাবে বানাতে হয় সেটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, আজকে বিস্কিট পিঠা চিনি দিয়েছি, লবণ দিয়েছি, তারপর ডিম দিয়েছি 3-4টা। বাসায় যা যা উপকরণ ছিল অনেক বেশি ছিল না, পিঠার জন্য অনেক বেশি ডিম দরকার ছিল, তাই আজকে অল্প একটু ডিম দিয়ে 2-3টা ডিম দিয়ে আপনাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করতেছি। এখন এটার সাথে একটা চামচ দিয়ে লাড়তে হবে, বা ডিম ফেটানোর যেই থাকে মানে মেশিন থাকে সেটা দিয়ে ফেটাতে হয়। মানে এটা আস্তে আস্তে চিনিটা যতক্ষণ পর্যন্ত না হয়ে যাবে সে পর্যন্ত এটাকে লাড়তেই হবে। গাইস, আমরা পিঠা কেক কীভাবে বাসায় বানাই জাস্ট ওরকমভাবে আমাদের বানাতে হবে, ঠিক আছে? এটা আপনাদের সাথে আমি টুকটাক ভিডিওগুলো এখন শেয়ার করতেছি, কারণ এখন সবাই আমাকে সাবস্ক্রাইব করবেন, তারপর শেয়ার করবেন, আমার ভিডিওটা বেশি বেশি করে দেখবেন। আমার চ্যানেলটা ছোট একটা চ্যানেল, আপনারা সবাই মিলে যদি একটু সাপোর্ট আমাকে দেন তাহলে একদিন আমি একটু বড় হতে পারবো। যাই হোক, কথা না বাড়িয়ে দেখতে থাকি কতক্ষণ সময় লাগে এটা করতে। আজকে কিছুদিন ধরে আমার অনেক ইচ্ছে করতেছিল বিস্কিট পিঠা খাবো, বাট এত মোবাইল দেখতে দেখতে হয়রান হয়ে গেছি। পিঠা আজকে ফাইনালি আমি প্রথমবারের মতো পিঠাটা বানিয়ে ফেললাম। যাই হোক, এখন আমার মনটা খুবই ভালো লাগতেছে। এখন দেখি ফাইনাল রেজাল্টটা কেমন আসে। এখন তারপরও হাতে অনেক ব্যথা লাগতেছে গাইস, তারপরও দেখতেছি কেমন হয়। সবাই বেশি বেশি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পারলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাকে সবাই সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ। সবার সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।